আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ঝটপট একটি ভাজি তৈরি করে দেখাবো, সেটা হলো বেগুন ভাজি। বেগুন ভাজি হয়তো আপনারা অনেকেই করতে পারেন, তবে আজকে আমি যেভাবে বেগুন ভাজিটা তৈরি করে দেখাবো সেটা একটু ডিফারেন্ট। আজকে বেগুন ভাজি হবে আলু দিয়ে। তাহলে চলুন দেরি না করে আজকের এই আলু দিয়ে বেগুন ভাজি রেসিপিটি দেখে আসা যাক। আজকে আলু দিয়ে বেগুন ভাজি তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ বেগুন ছোট ছোট কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরও নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ আলু এবং সেগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। এখন আলু দিয়ে বেগুন ভাজি তৈরি করার জন্য চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব 4 থেকে 5টার মতো মুখ চিরে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে কাঁচামরিচের ঝালের ফ্লেভারটা বের হয়ে আসে। এরপরে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে আবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে এখন কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন জিরার গুঁড়াটাকেও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। জিরার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা বেগুনগুলো। এখন সবকিছু ভালোভাবে আবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ভাজিটা হয়ে আসছে। সম্পূর্ণ ভাজিটা ভালোভাবে হয়ে আসলে ঢাকনা খুলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে সবকিছু শেষবারের মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে ধনেপাতা ফ্লেভারটা সম্পূর্ণ ভাজিতে ছড়িয়ে পড়ে। হয়ে গেল খুবই মজাদার আলু দিয়ে বেগুন ভাজি। গরম গরম পরোটার সাথে সকালবেলা অথবা দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.